আসসালামু আলাইকুম। শূন্য থেকে শুরু এই সিরিজটার আমি নাম দিয়েছি কারণ আমি একদম বেসিক থেকে শুরু করেছি ইংরেজি শেখার জন্য। বেসিক থেকে একদম অ্যাডভান্সড পর্যন্ত আমরা ইংরেজি শিখব। আমি এখানে স্পোকেন ইংলিশ শেখানো হবে, প্লাস গ্রামাটিক্যাল টার্মগুলোও শেখানো হবে, কারণ রাইটিং স্কিলটাও খুব জরুরি। তো গত যে প্রথম ক্লাসটা আমরা করেছিলাম সেখানে আমরা শুনেছিলাম যে বি ভার্ব, এই বি ভার্বের যেটা বেস ফর্ম সেটা হচ্ছে বি। প্রেজেন্ট সিম্পল সেটা হচ্ছে অ্যাম, ইজ, আর। আর পাস্ট সিম্পল সেটা হচ্ছে ওয়াজ, ওয়ার। এগুলো সব এই বি ভার্বেরই ফর্ম। তো আমার সেকেন্ড ক্লাসে করার কথা ছিল প্রেজেন্ট পার্টিসিপল, সেটা হচ্ছে কি বিং। আর পাস্ট পার্টিসিপল সেটা হচ্ছে বিন। এই বিং আর বিন কিভাবে ব্যবহার হয় আজকে এটাই আমরা শিখব। কখন বিং ব্যবহার করতে হয় আর কখন বিন ব্যবহার করতে হয়। তো এই বিং ব্যবহার হয় কন্টিনিউয়াস টেন্সে। সাধারণত বিং ব্যবহার হয়, যেমন আমি যদি বলি যে হি ইজ বিং রুড, সে নির্দয় হচ্ছে। কন্টিনিউয়াস টেন্স এটা কেন? কারণ এই যে অ্যাম, ইজ, আর অক্সিলারি ভার্ব, তার সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা আছে। এখানে ভার্বটা হচ্ছে বি, তার সঙ্গে আইএনজি যুক্ত করে হয়ে গেছে হচ্ছে বিং। বি অর্থ হচ্ছে হওয়া। তাহলে কন্টিনিউয়াস টেন্সগুলো কি? বর্তমানে চলে বা হয় এরকম অর্থ বোঝায়। তো এখানে হি ইজ বিং রুড এর অর্থ হচ্ছে সে নির্দয় হচ্ছে। অর্থাৎ বাংলা বাক্যর শেষে যদি থাকে হচ্ছে, তাহলে আমাদেরকে ব্যবহার করতে হয় বিং। কখন? যদি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হি ইজ বিং রুড। এখন এই রুড মানে হচ্ছে নির্দয়, মানে দয়া মায়াহীন। এখন এই রুডের জায়গাতে আমি যত অ্যাডজেক্টিভ বসাবো ততগুলো বাক্য এখানে তৈরি হবে। আমি যদি বলি হি ইজ বিং কাইন্ড, কাইন্ড অর্থ দয়ালু, তার মানে সে দয়ালু হচ্ছে। আমি যদি বলি হি ইজ বিং অ্যাটেন্টিভ, এর অর্থ হি ইজ বিং অ্যাটেন্টিভ, এর অর্থ সে অ্যাটেন্টিভ অর্থাৎ মনোযোগী হচ্ছে। এরকম হচ্ছে বিষয়। তো এর আগের দিন আমরা অ্যামিজার শিখেছিলাম কার সঙ্গে ইজ হয়, কার সঙ্গে আর হয়। আমার প্রথম ক্লাসে আছে, ওটা দেখে আসো ভালো হবে। দ্বিতীয় ক্লাসে আমি আর এই অ্যামিজার নিয়ে কথা বলবো না। এখন এই ইজের জায়গাতে যদি আমি কোনো কারণে ওয়াজ দিই, তাহলে কি হবে? ওয়াজ ব্যবহার করা হয় প্রেজেন্ট, পাস্ট সিম্পলে ব্যবহার করা হয় ওয়াজ, ওয়্যার। অর্থাৎ হি ইজ বিং রুড এর অর্থ যদি হয় যে সে নির্দয় হচ্ছে, তাহলে হি ওয়াজ বিং রুড এর অর্থ হলো সে নির্দয় হচ্ছিল। তখন ওইটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ডাস্টারটা দিও। এটা হবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যদি বলি দে আর বিং কনফিডেন্ট, এর অর্থ হচ্ছে তারা আত্মবিশ্বাসী হচ্ছে, আত্মবিশ্বাসী হচ্ছে। আর এই আর এর জায়গাতে আমি যদি দেই দে ওয়ার বিং কনফিডেন্ট, অর্থাৎ তারা আত্মবিশ্বাসী হচ্ছিল। তাহলে প্রেজেন্ট আর পাস্টের অর্থটা বাংলাতে কেমন হয় এটা বোঝা কিন্তু জরুরি। হচ্ছে বললে আমরা বলবো আর বিং, আর যদি বলে হচ্ছিল তাহলে আমরা বলবো ওয়ার বিং। তো এই হচ্ছে বিষয়। বিং আর কোথায় ব্যবহার হয় আমরা একটু দেখি। সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরই যদি প্যাসিভ ভয়েস হয়, তাহলে আমাদেরকে কি করতে হয়? বিং ব্যবহার করতে হয়। প্যাসিভ ভয়েসটা কি জিনিস আমি একটা লেখি আগে। যেমন দ্য হাউস
is being painted. The house is being painted. এটা হচ্ছে প্যাসিভ ভয়েস এবং এখানে বিং ব্যবহার করা হয়েছে। এর অর্থটা আগে বলি, সেটা হচ্ছে যে বাড়িটা রং করা হচ্ছে। বাড়িটা রং করা হচ্ছে। হচ্ছে কেন? কারণ ইজ আছে। বিংটা কেন হলো? কারণ বাংলাতে হচ্ছে আছে, এই কারণে বিং হয়েছে। এটাও আমি বলতে পারি। আবার বলতে পারি এই কারণে যে এটা যেহেতু প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এই কারণেও বিং হচ্ছে। এখন কথা হলো, এটা প্যাসিভ ভয়েস কি করে বুঝবো? প্যাসিভ ভয়েস বোঝার নিয়ম হলো যে এখানে সাবজেক্ট নিজে কাজ করে না। প্যাসিভ ভয়েসে সাবজেক্টের উপরেই কাজ করা হয়। কেমন সেটা? এখানে বলছে বাড়িটা রং করা হচ্ছে। বাড়িটা কিন্তু নিজে নিজেকে রং করতে পারে না, কেউ একজন রং করছে। অর্থাৎ এই যে বাড়িটা, এই বাড়িটাকেই রং করা হচ্ছে, বাড়িটা রং করছে না। তো সাবজেক্ট যেহেতু নিজে কাজ করছে না, তাই এটা হলো প্যাসিভ। অথবা আমি বলতে পারি এই যে রং করার যে কাজটা, এই কাজটা যে করছে সে কিন্তু এই বাক্যের মধ্যে উপস্থিত নাই। কে রং করছে? দ্য হাউস না, বাড়িটা নিজে নিজেকে রং করতে পারবে না। এই জন্য এই বাক্যটা হচ্ছে প্যাসিভ। প্যাসিভ বাক্যের স্ট্রাকচার কেমন হয়? এই যে এম ইজ আর থাকবে, কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর থাকবে, তারপরে বিং থাকবে, তারপরে এই যে পেইন্টেড, এটা হচ্ছে ভার্বের তৃতীয় রূপ, অর্থাৎ পাস্ট পার্টিসিপল। এম ইজ আর, বিং, তারপরে ভার্বের তৃতীয় রূপ। এখানে যদি ভার্বের তৃতীয় রূপ থাকে আর তার আগে যদি বিং থাকে, তাহলে সেগুলো হচ্ছে প্যাসিভ ভয়েস এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কোনো কারণে যদি এখানে ইজ না থেকে যদি থাকে ওয়াজ, তাহলে এটা কি হবে? তখন এটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ দ্য হাউস ওয়াজ বিং পেন্টেড। তখন এখানে আর হচ্ছে না থেকে বাংলাতে হয়ে যাবে হচ্ছিল, অর্থাৎ দ্য হাউস ওয়াজ বিং পেন্টেড, বাড়িটা রং করা হচ্ছিল। তাহলে বিং কোথায় বসে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, তার যে প্যাসিভ ভয়েস সেখানেও হয়। আচ্ছা, এর আগে যে বাক্যটা লিখেছিলাম যে হি ইজ বিং রুড, এটাকেও কি প্যাসিভ মনে হচ্ছে? এটাও তো দেখতে প্যাসিভের মতোই, তাই না? এই যে ইজ আছে, বিং আছে, কিন্তু এটা প্যাসিভ নয়। কেন? কারণ এটা পেইন্টেড ভার্বের তৃতীয় রূপ, কিন্তু এটা কিন্তু ভার্বের তৃতীয় রূপ নয়, এটা অ্যাডজেক্টিভ। রুড মানে কি? নির্দয়, দয়াহীন, মায়াহীন। কোনো শব্দ দ্বারা যখন কারো অবস্থা, গুণ, দোষ বোঝায় তাহলে সেটাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে রুড দ্বারা কি একটা দোষ বোঝাচ্ছে, দয়া নাই, মায়া নাই, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ। এটা যেহেতু ভিত্রি নয়, তাহলে এটা প্যাসিভ নয়। আর একভাবে বোঝা যায়, সেটা হলো এই যে এখানে হি ইজ বিং রুড, এখানে সাবজেক্ট কিন্তু হি, এ কিন্তু নিজেই নির্দয় হচ্ছে। নির্দয় হওয়ার কাজটা কিন্তু সে নিজেই করছে। যদি কোনো বাক্যের মধ্যে সাবজেক্ট নিজে কাজ করে তাহলে তো সেটা প্যাসিভ হয় না। যদি সাবজেক্টের উপরেই কাজ করা হয় বা যে কাজ করছে সে যদি বাক্যের মধ্যে উপস্থিত না থাকে, তাহলে কিন্তু সেটা হয় হচ্ছে প্যাসিভ। তাহলে এটা যে প্যাসিভ নয়, আর এটা কেন প্যাসিভ, সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে বিং কিন্তু এইসব জায়গাতেও ব্যবহার হয়। তাহলে আমি আর এটার খুব বেশি উদাহরণ দিচ্ছি না। আমরা যখন এগুলোর প্র্যাকটিস ক্লাস করব, অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিং, বিন, এগুলোর জন্য আমি প্র্যাকটিস ক্লাস বানাবো। একটা, দুইটা, তিনটা প্র্যাকটিস ক্লাস আমি বানাবো। তখন অনেক অনেক বাক্য আমরা ব্যবহার করবো এবং শিখবো। আজকে আমরা শুধু শিখছি যে বিং কখন কখন কোথায় কোথায় হতে পারে। ওকে, এই বিং জিরান্ড হিসাবেও ব্যবহার হয়। জিরান্ড কাকে বলে সেটা আমরা উদাহরণ দেখি। যেমন বিং অনেস্ট ইজ এ ভার্চু, অর্থাৎ
বিং অনেস্ট মানে সৎ হওয়া। বিং অর্থ কি? বিং অর্থ হওয়া। এই যে বি তার সঙ্গে আইএনজি যোগ করে দিয়েছে, তারপরে হচ্ছে এটা বিং হয়ে গেছে। অ্যাকচুয়ালি বি অর্থ হচ্ছে হওয়া। এখন এই হওয়াটা হচ্ছে, হচ্ছিল, হয়ে যায় কিভাবে? টেন্সের উপরে নির্ভর করে। তার অর্থ হওয়া, হচ্ছে, হচ্ছিল। তাহলে এইখানে বিং অর্থ হচ্ছে হওয়া। কি? বিং অনেস্ট। অনেস্ট মানে হচ্ছে সৎ। সৎ হওয়া ইজ এ ভার্চু, একটা গুণ। সৎ হওয়া একটা গুণ। ভার্চু মানে হচ্ছে গুণ। তা আমি এটাকে বলছি হচ্ছে জিরান্ড। কেন? জিরান্ড কি জিনিস? বেস ফর্মের সাথে, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করার ফলে যদি সেটা নাউনের মতো অর্থ প্রকাশ করে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে জিরান্ড। তাহলে সেটাকে বলি জিরান্ড। অর্থাৎ এই বিং জিরান্ড হিসাবেও ব্যবহার হয়। কখন? বিং অনেস্ট ইজ এ ভার্চু। আমরা এমনিতে সাধারণত শিখেছিলাম যে যদি কখনো কোনো ভার্ব দিয়ে বাক্য শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া, তাহলে সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে শুরু করতে হয়। ওরকম এই বিটাও তো একটা ভার্ব, এই জন্য এটার সঙ্গে আইএনজি যুক্ত করে আমরা শুরু করেছি। বি অনেস্ট না, আমাদেরকে বলতে হবে বিং অনেস্ট, অর্থাৎ সৎ হওয়া ইজ এ ভার্চু। আমি যদি বলি বিং ফিট ইজ মাই এইম। বিং ফিট এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ফিট হওয়া বা শারীরিকভাবে উপযুক্ত হওয়া। এর অর্থ হচ্ছে শারীরিকভাবে সুস্থ হওয়া বা উপযুক্ত হওয়া। ইজ মানে হলো মাই এইম, আমার লক্ষ্য। এই যে এইটা এখানে জিরান্ড হিসেবে ব্যবহার হয়েছে। জিরান্ড নাউনের মতো অর্থ প্রকাশ করে। এগুলো সাধারণত সাবজেক্টের জায়গাতে বা অবজেক্টের জায়গাতে বসে জিরান্ডগুলো। আচ্ছা, আমি আর একটা উদাহরণ দিই। আমি যদি বলি হি লাভস being busy with works. He loves being busy. সে ভালোবাসে ব্যস্ত হওয়া। being busy মানে কি? ব্যস্ত হওয়া। with works, কাজ নিয়ে ব্যস্ত হওয়া সে ভালোবাসে, বা কাজ নিয়ে ব্যস্ত হতে তার ভালো লাগে। এইটাও এখানে জিরান্ড। তাহলে জিরান্ড হিসেবে কিভাবে বিং এর ব্যবহার হয় সেটাও আমরা দেখলাম। বিং আর এক রকম ভাবে ব্যবহার হতে পারে, সেটা আমি একটা দেখাই। সেটা কি? সেটা হচ্ছে কন্ডিশনাল, অর্থাৎ শর্তবাচক বাক্যেও কিন্তু বিং ব্যবহার হতে পারে। যেমন আমি যদি লিখি যে বিং বিজি হি could not attend the meeting। এই যে লিখলাম বিং বিজি, এটা একটা অংশ। পরে হি কুডন্ট অ্যাটেন্ড দ্য মিটিং, এটা একটা অংশ। আমি এটার অর্থটা আগে করি যে হি কুডন্ট অর্থাৎ সে পারলো না, অ্যাটেন্ড যোগ দিতে, মিটিংয়ে, সে মিটিংয়ে যোগ দিতে পারলো না। কেন? বিং বিজি, ব্যস্ত হওয়ায়। এগুলোকে বলে হচ্ছে শর্তবাচক বাক্য বা কন্ডিশনাল বাক্য। বিং বিজি, ব্যস্ত হওয়ায় সে মিটিংয়ে যোগ দিতে পারলো না। আচ্ছা, আমি যদি লিখি বিং কনফিডেন্ট হি could pass the exam easily। অর্থাৎ বিং কনফিডেন্ট, আত্মবিশ্বাসী হওয়ায়, হি কুড পাস দ্য এক্সাম, সে পরীক্ষায় পাশ করলো, ইজিলি, সহজে।
এই যে এই অংশটা, এরকম ক্ষেত্রেও আমরা কিন্তু এই যে বিং ব্যবহার করে থাকি। আজকে আমরা এগুলোর খুব বেশি উদাহরণ দিব না, কিন্তু যখন আমরা প্র্যাকটিস ক্লাস করব তখন আমরা এগুলোর আরও অনেক বেশি বেশি আমরা প্র্যাকটিস করব। বিং কনফিডেন্ট হি কুড পাস দ্য এক্সাম ইজিলি। তাহলে বিং কিন্তু এত রকমভাবে ব্যবহার হতে পারে। ঠিক আছে, এখন আমাদের সময় হচ্ছে বিন। বিন কত রকমভাবে ব্যবহার হতে পারে আমরা সেটা দেখব। আমাদের বিন ব্যবহার হয় প্রথমত পাস্ট পারফেক্ট টেন্সে। আমরা ব্যবহার করতে পারি প্রথমে আমরা করতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। যেমন আমি যদি বলি হি হ্যাজ বিন কনফিডেন্ট, আমি বলতে পারি দে হ্যাভ বিন বিজি উইথ ওয়ার্কস, এরকম। তো এই যে আমরা বিন ব্যবহার করলাম, কেন ব্যবহার করলাম? কারণ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ ব্যবহার করা হয়। তোমাদের যদি টেন্স নিয়ে কোনো সমস্যা থাকে আমার প্লে লিস্টে যাও, চ্যানেলের প্লে লিস্টে যেয়ে দেখো, টেন্সের জন্য ভিডিও বানানো আছে, খুব ভালোভাবে বোঝানো আছে, দেখে নিতে পারে। এখন এই যে হ্যাভ বা হ্যাজ, এরপরে আমরা কি জানি ভার্বের তৃতীয় রূপ বসাতে হয়, তাই না? তার মানে এটা হলো V3, এটা হলো V3। এই যে এখানে লিখে দিয়েছি পাস্ট পার্টিসিপল, এই কারণে এখানে বিন হয়েছে। এই বিনটা কোথা থেকে আসলো? বিনটা আসলো এই যে ভার্বের বেস ফর্ম বি থেকে। ভার্বের বেস ফর্মটা হচ্ছে বি, আর অ্যামিজার এটা হচ্ছে প্রেজেন্ট, আর পাস্ট পার্টিসিপল যেটা সেটা হচ্ছে বিন। আর পাস্ট সিম্পল ইনডেফিনিটে আমরা ব্যবহার করি, পাস্ট ইনডেফিনিটে ব্যবহার করি ওয়াজ ওয়্যার। তো পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্টে যেতে হ্যাভ হ্যাজের পরে ভার্বের তৃতীয় রূপ বসাতে হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল বসাতে হবে, এই জন্য আমরা হ্যাজের পরে বিন বসালাম। এখন কথা হলো গ্রামারটুকু আমরা বুঝে নিলাম, যেহেতু আমাদেরকে রাইটিং স্কিলটা বাড়াতে হবে। এখন স্পোকেনের ক্ষেত্রে কিন্তু আমাদের এত গ্রামার জানা লাগে না, আমরা যদি শুধু জানি যে অর্থটা কেমন হয় তাহলে কিন্তু হয়। যেমন হি হ্যাজ বিন কনফিডেন্ট, সে আত্মবিশ্বাসী হয়েছে। অর্থাৎ বাক্যের শেষে যদি থাকে এরকম হয়েছে, তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে হ্যাজ বিন। এটুকু যদি আমরা মুখস্থ করে ফেলি তাহলে কিন্তু আমরা স্পোকেনে কিন্তু আমরা অনেক বেশি আগায় যাব। আমার এত তো ব্যাখ্যা জানা দরকার নাই, স্পোকেনের ক্ষেত্রে অনেক এরকম ব্যাখ্যা জানা দরকার নাই বিন কোথায় থেকে আসলো, এ বি থেকে বিন আসলো, এটা না জানলো। আমি যদি শুধু মনে রাখি যে বাংলা বাক্যতে আছে হয়েছে, সে আত্মবিশ্বাসী হয়েছে, হয়েছে থাকলে ব্যবহার করতে হবে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, এরকম করে মনে রেখেও আমি করতে পারি। আর আমি যদি গ্রামাটিক্যালি সাউন্ড হতে চাই তাহলে আমি জেনে নিলাম যে আমি শিখাচ্ছি যেভাবে, যে বি থেকে বিন হয়েছে, বিন হচ্ছে ভার্বের তৃতীয় রূপ, এভাবেও হতে পারে। তাহলে হি হ্যাজ বিন কনফিডেন্ট, সে আত্মবিশ্বাসী হয়েছে। আমি যদি বলি দে হ্যাভ বিন বিজি উইথ ওয়ার্কস, তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে তারা ব্যস্ত হয়েছে, ব্যস্ত হয়েছে, এই যে বাক্যের শেষে আছে হয়েছে, বাংলা বাক্যের শেষে, তারা ব্যস্ত হয়েছে কাজ নিয়ে, তারা কাজ নিয়ে ব্যস্ত হয়েছে, তাহলে এখানে হবে হচ্ছে হ্যাভ বিন। হি শি ইট এগুলোর সঙ্গে হয় হ্যাজ, বা কোনো নামের সঙ্গে হয় হ্যাজ, আর দে উই আই এগুলোর সঙ্গে হয় হ্যাভ, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এই বিন এইভাবে ব্যবহার করতে পারি যদি সেটা প্রেজেন্ট পারফেক্ট হয়। আমরা পাস্ট পারফেক্ট হলেও কিন্তু বিন ব্যবহার করতে পারি। কিভাবে আমরা পাস্ট পারফেক্ট হলে বিন ব্যবহার করতে পারি? যেমন যে দে হ্যাড বিন ইল বিফোর দ্য এক্সাম স্টার্টেড। পাস্ট পারফেক্ট টেন্স আমরা কখন ব্যবহার করি এটা আমি এখন ব্যাখ্যা করব না, বাক্যটা এত বড় কেন হলো। পাস্ট পারফেক্ট টেন্সটা যদি অ্যাকচুয়ালি বুঝতে চাও
আমার টেন্সের ভিডিওটা দেখে আসো, তাহলে বুঝতে পারবে। আর এই টেন্স আমরা বুঝাবো, এটার জন্য যখন আলাদা করে ক্লাস তৈরি করব তখন আমি টেন্স বুঝাবো। এখন শুধু আমি দেখাচ্ছি যে বিনটা আমরা কেন ব্যবহার করি বা কোথায় ব্যবহার করি। এখানে বোঝার বিষয় হলো যে পাস্ট পারফেক্ট টেন্সে আমরা বিন ব্যবহার করি। কেমন? এই যে দে হ্যাড বিন ইল বিফোর দ্য এক্সাম স্টার্টেড, অর্থাৎ একটা অতীতে যদি দুইটা কাজ হয়ে থাকে, তার আগে যে কাজটা সম্পূর্ণ হয় সেটা হয় হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে, আর পরেরটা হয় হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সে। বোঝাতে যে মোটামুটি ব্যাখ্যা করা হয়ে গেল যে টেন্সটা কেন হলো। যে তারা অসুস্থ হয়ে গেছিল পরীক্ষা শুরু হওয়ার আগে, অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার আগে তারা অসুস্থ হয়ে গেছিল। এটাই হচ্ছে অসুস্থ হওয়ার কাজটা আগে হয়েছে, পরীক্ষা পরে শুরু হয়েছে। এই জন্য বলছে দে হ্যাড বিন ইল বিফোর দ্য এক্সাম স্টার্টেড। আমরা যদি আর একটা উদাহরণ লিখি, সেটা হলো যে ইউ হ্যাড বিন হাংরি বিফোর দ্য কুকিং was finished. You had been hungry before the cooking was finished. এর অর্থ তুমি ক্ষুধার্ত হয়ে গেছিলে রান্না শেষ হওয়ার আগেই। অর্থাৎ অতীতে দুইটা কাজ সম্পন্ন হয়েছে, একটা হচ্ছে রান্না শেষ হওয়া, আর একটা হচ্ছে সে ক্ষুধার্ত হওয়া। তাহলে এই যে আমরা বিন ব্যবহার করছি, আগে যে কাজটা হয়েছে অর্থাৎ ওর আগেই ক্ষুধা লেগেছে রান্না হওয়ার আগেই, সেটা আমাদেরকে করতে হলো পাস্ট পারফেক্ট টেন্সে। ইউ হ্যাড বিন হাংরি বিফোর দ্য কুকিং ওয়াজ ফিনিশড, রান্না শেষ হওয়ার আগেই। তাহলে এইভাবে আমরা এগুলোতে বিন ব্যবহার করতে পারছি। আর এছাড়াও ফিউচার পারফেক্ট টেন্সেও বিন ব্যবহার হয়, কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সের বিনে যেভাবে ব্যবহার হয় ওটা আমি এখন দেখাচ্ছি না, কারণ ফিউচার পারফেক্ট টেন্স ইংরেজিতে এর ব্যবহারটা খুবই কম। যদি ফিউচার পারফেক্ট টেন্স সম্বন্ধে জানার খুব আগ্রহ থাকে, তাহলে তোমরা আমার টেন্সের ভিডিওটা দেখে আসো। ওখানে ফিউচার পারফেক্ট টেন্স ভাগ করা আছে, টেন্স 12টা ভাগে ভাগ করা আছে একটা ভিডিও, সেখান থেকে দেখে শিখে নিতে পারো। তাহলে আমরা কিন্তু প্রথম ক্লাসে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, আর আজকের দ্বিতীয় ক্লাসে বিং আর বিন কিভাবে কোথায় কখন ব্যবহার হয় এগুলো আমরা কিন্তু দেখলাম। তাহলে সম্ভবত সামনের যে ক্লাসটা আমি তৈরি করব সেটাতে অ্যাম, ইজ, আর বিং, বিন এগুলোর প্রচুর পরিমাণে এক্সাম্পল আমরা প্র্যাকটিস করব। ওটা শুধুমাত্র প্র্যাকটিস ক্লাস হবে, যেখানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং আর বিন এর ব্যবহার দেখানো হবে। সেদিন অনেক বেশি ব্যাখ্যা করা হবে না যে কেন হলো, কিন্তু প্রচুর প্র্যাকটিস করা হবে। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।